নমস্কার বন্ধুরা বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা আজকের এই ভিডিওয়ে এক কাস্ট সার্টিফিকেট অর্থাৎ শংসাপত্র যে আছে এসসি এসটি ওবিসি শংসাপত্র, সেই শংসাপত্রে একটা ছোট্ট বিষয় নিয়ে এখানে আলোচনা করব। তো বন্ধুরা আপনার কাস্ট সার্টিফিকেটটা যদি পুরনো হয়, পুরনো সার্টিফিকেটে কিন্তু একটা ইস্যু ডেট থাকে। আর পরে যদি আপনি ডিজিটাল করে থাকেন, আপনার কাস্ট সার্টিফিকেটটা যদি ডিজিটাল করে থাকেন, তাহলে সেখানে যদি আলাদা একটা ডেট হয়, ইস্যু ডেটটা আলাদা যদি থাকে, তো যদি নাও হয়ে থাকে আপনার ডিজিটাল সার্টিফিকেট, তাহলে সেটা আপনি যদি হয়ে চেক করবেন কিভাবে। তো অফিসিয়াল সাইটে গিয়ে যে দেখুন এখানে অ্যাপ্লিকেশন সার্টিফিকেট চেক সার্টিফিকেট একটা অপশন আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক সার্টিফিকেট অপশনে ক্লিক করে আপনি এখানে আপনার যে নাম্বারটা আছে, যদি ওল্ড সার্টিফিকেট থাকে সেখানে ওল্ড সার্টিফিকেটের জায়গায় না এখানে নাম্বার এবং ইস্যু ডেট এবং এখানে ইস্যুইং কোথা থেকে করছেন, কোন ব্লক বা মিউনিসিপ্যালিটি যদি করেন থাকেন, তাহলে এখানে দিয়ে আপনি সার্চ করে কিন্তু ডিজিটাল সার্টিফিকেটটা পেতে পারেন বা খুঁজতে পারেন আপনার ডিজিটাল সার্টিফিকেট হয়েছে কিনা। আর যদি ডিজিটাল সার্টিফিকেট আপনার না হয়ে থাকে, যদি আপনি করতে চান ডিজিটাল সার্টিফিকেট, তাহলে পরবর্তী ভিডিওটাতে আমি একটা কমপ্লিট ভিডিও বানিয়ে আপলোড করব। সেই ভিডিও দেখে কিন্তু আপনি আপনার যে পুরনো কাস্ট সার্টিফিকেট অর্থাৎ শংসাপত্র, সেই শংসাপত্র কিন্তু নিজের থেকেই আপনি ডিজিটালাইজড শংসাপত্র অর্থাৎ ডিজিটাল শংসাপত্র, বর্তমানে যে ডিজিটাল শংসাপত্র সেটা করতে পারবেন। তো পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো বন্ধুরা আমার এই ভিডিওর মেন যে বিষয়টা হলো যে ইস্যু ডেট কোনটা ইউজ করবেন, পুরনো সার্টিফিকেটের ইস্যু ডেটটা ইউজ করবেন না নতুন সার্টিফিকেটের ইস্যু ডেটটা ইউজ করবেন। তো এক্ষেত্রে আমি কমপ্লিট ক্লিয়ার করে বলি যে আপনি যদি পুরনো সার্টিফিকেটটা ইউজ করছেন, তাহলে সেই ক্ষেত্রে পুরনো সার্টিফিকেটটার যে ইস্যু ডেট সেটাই কিন্তু ইউজ করতে হবে। আর যদি আপনি ডিজিটাল সার্টিফিকেটটা ইউজ করেন বা কোথাও ব্যবহার করতেছেন, তাহলে সেক্ষেত্রে ডিজিটাল সার্টিফিকেটের যে ইস্যু ডেট, সেই ইস্যু ডেটটা কিন্তু আপনাকে ইউজ করতে হবে। তো হিসাব ক্লিয়ার হয়ে গেল আপনাদের। এরপরেও যদি কোনো আপনাদের মনে কোনো সমস্যা থাকে বা কোনো প্রবলেম থাকে, তাহলে এই ভিডিও কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানান। আমি যথারীতি যথাসাধ্য আপনার কমেন্টের, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আজকের এই ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের নতুন ভিডিওয়ে।